আজকের রেসিপিতে থাকছে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে গরু মাংসের বিরিয়ানি। আমি একদম সহজভাবে আজকে এই বিরিয়ানিটা তৈরি করব, যেহেতু সামনে কোরবানি ঈদ। ঈদের সময় আমরা কম বেশি সবাই মাংসের বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি এখানে গরম মাংস নিয়েছি, মাংসটা অনেক বড় ছিল তাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। আর সাথে দিলাম 2টা তেজপাতা। এবার দারচিনি আর এলাচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে পুড়ে না যায়। এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা, আর দিলাম বাদাম বাটা। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাংসের সাথে সব মশলা মিশিয়ে তারপর রান্না করেও বিরিয়ানিটা করা যায়, তবে আমার কাছে সবসময় এরকম কষিয়ে মাংস রান্না করে তারপর বিরিয়ানি রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। বলতে বলতে আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লং। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হলুদের গুঁড়াটা দেব না, কারণ আমি সাদা বিরিয়ানি করব। আর মরিচের গুঁড়াটা দিয়েছি যাতে কালারটা আর একটু সুন্দর আসে। তো এবার আমি দিয়ে দেব প্যাকেটের রেডি বিরিয়ানির মশলাটা। আমি কিন্তু সব সময় এই প্যাকেটের মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করি। এতে করে কিন্তু বিরিয়ানিটা কিন্তু খারাপ হয় না, খুবই ভালো লাগে। তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু মিশিয়ে তারপর ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি দেব না। ঢেকে দেওয়ার ফলে এমনিতে মাংস থেকে পানি বের হয়। এই দেখো কতটা পানি উঠেছে। এবার আমি পানিটাকে একদম শুকিয়ে নেব। তো তার মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর টমেটো। একটা টমেটো আমি এভাবে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারো, তবে আমার বিরিয়ানিতে টমেটো সস দিলে আমার কাছে ভালো লাগে না। এবার সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো ঝোল দেব, কারণ আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু মাংসটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, যাতে করে মাংসটা চাপ দিলে হাতের সাহায্যে ভেঙে যায়। এরকম করে রান্না করলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো আমার মাংসটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে আরেকটা পাতিল বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিয়েছি পাতিলটা ভর্তি করে পানি। এই পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আরেকটা কড়াই বসিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেলের মাধ্যমেই করছি। তো এবার দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চাল। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। পোলাও বা বিরিয়ানি তৈরি করতে গেলে চালটাকে কিন্তু ভাজতে হয়। এভাবে ভাজলে চালটা একদম মুসমুসে হয় এবং পোলাও তৈরি বা বিরিয়ানি তৈরি করলে সেই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। তো আমি আগে থেকে কিছুটা আলু, হলুদ আর সামান্য তেল দিয়ে ভেজে রেখেছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। যারা তোমরা আলু পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। তো আমার চালটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কোরবান মানে হচ্ছে ঘরে ঘরে মাংস আর সাথে থাকছে বিরিয়ানি। এরকম ঝটপট বিরিয়ানি রান্না করলে কিন্তু মন্দ হয় না। কে আবার অনেক রকম মশলা ব্যবহার করে বিরিয়ানিটা রান্না করে, তবে আমি কিন্তু সব সময় বাজার থেকে কিনে আনা এই প্যাকেটের মশলাটা দিয়েই বিরিয়ানি রান্না করি। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1 কেজি চালের জন্য আমার হাতের মগ দিয়ে 6 মগ পানি দিয়েছি। অনেকে আসো তোমরা পানির পরিমাপটা বুঝো না, তো তাদের জন্য বলছি, তোমরা যদি 1 কেজি চালের বিরিয়ানি তৈরি করো তাহলে 1.5 কেজি পানি দেবে। পরেও যদি সঠিক পরিমাণ না বুঝে তাহলে পানি দেওয়ার পর একটু আঙ্গুলের সাহায্যে মেপে নেবে। যেমন এরকম কাঠিটাকে চেপে ধরে হাতের 4 আঙ্গুল পরিমাণ সমান পানি দিবে, তাহলে হবে। বলতে বলতে আমি এখানে বাকি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ কম ছিল তাই একটু লবণও দিয়ে দিয়েছি। এই যে দেখো, এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশাতে হয়, তা না হলে কিন্তু চালগুলো একদিকে শক্ত একদিকে নরম হয়ে যাবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে না। তো এই যে আমার পানিটা শুকিয়ে গেছে। যখন অল্প একটু পানি একটু আঠালো অবস্থা থাকবে তখন চুলাটা
বন্ধ করে দিবে। এতে করে কিন্তু তোমাদের বিরিয়ানিটা একদম পারফেক্ট এরকম ঝরঝরে হবে। তো তার উপর আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর একটু ঘি ছড়িয়ে দিয়ে এবার এটাকে আবারও ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখবে এটা একদম সঠিকভাবে তৈরি হয়ে যাবে। যারা তোমরা ঘরে বিরিয়ানি তৈরি করলে নরম বা একদম শক্ত থাকে, তারা যদি আজকের এই টিপসগুলো ফলো করে বিরিয়ানি তৈরি করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়। তো আজকের মতো এখানে বিদায় নেব। জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। যারা তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তারা আমার পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।